নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। এই মুহূর্তে পেইড পার্কিং জোন চালু হচ্ছে না জলপাইগুড়ি শহরে। সোমবার পুরসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত গ্রহণ হলো। পবিত্র রমজান মাসের জন্য এগিয়ে আনা হলো দরবেশের ওরস উৎসব। আগামী 26 এবং 27 ফেব্রুয়ারি মেটেলি ব্লকের দক্ষিণ ধূপছড়ায় অনুষ্ঠিত হবে এই উৎসব। এবার আসছে বিস্তারিত সংবাদে। এই মুহূর্তে পেইড পার্কিং জোন চালু হচ্ছে না জলপাইগুড়ি শহরে। সোমবার পুরসভার বৈঠকে এমনটাই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 6 জানুয়ারি থেকে জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় পেইড পার্কিং জোন চালু করার কথা ছিল। গত 3রা জানুয়ারি শহরের বিভিন্ন জায়গায় পেইড পার্কিং বোর্ড বসানো হয়েছিল পুরসভার তরফে। কথা ছিল সোমবার থেকেই পেইড পার্কিং জোনে বাইক প্রতি 5 টাকা, সাইকেল প্রতি 2 টাকা করে দিতে হবে প্রতি ঘন্টায়। তবে এদিন পুরসভার কাউন্সিলর, পুলিশ প্রশাসন এবং পুর আধিকারিকদের সঙ্গে বৈঠকে এখনই পেইড পার্কিং জোন চালু করা হচ্ছে না বলে সিদ্ধান্ত নেওয়া হলো। এই নিয়ে আগামী 10ই জানুয়ারি পুরসভার তরফে শহরের বিভিন্ন জায়গায় ভিজিট করা হবে। কোথায় কোথায় পার্কিং জোন করা যায় তা নিয়ে যখন সিদ্ধান্ত গ্রহণ করা হবে, সেই অনুযায়ী পার্কিং জোন চালুর কথা ঘোষণা করবে পুরসভা, এমনটাই জানানো হয়েছে। পথ চলতি মানুষকে ঠিকভাবে চলতে দেওয়ার সুবিধার্থে আমরা এর আগেই একদিন থানা মোড়ে একটি পার্কিং জোন হিসাবে একটি জায়গাকে চিহ্নিত করেছিলাম এবং পরবর্তীকালে আমাদের পার্কিং জোন নিয়ে চিন্তা ভাবনা আমাদের আছে এবং সেই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে আমরা একটি মিটিং অনুষ্ঠিত করলাম। সেখানে সমস্ত কাউন্সিলর বৃন্দ সহ আমাদের আইসি কোতোয়ালি সাহেব, ডিএসপি ট্রাফিক এবং ডিএসপি আইসি ছিলেন এবং এটাই সকলের সুচিন্তিত মতামত নেওয়া হলো। আমরা পার্কিংয়ের দিকে এগোচ্ছি। মানুষের পথ চলতি মানুষের একটা যানজট সমস্যা অবশ্যই রয়েছে। আগামীতে এই সপ্তাহের মধ্যেই আমরা একটা টোটো নিয়েও বৈঠক করছি। বিভিন্ন বিষয়ের সঙ্গে সমার্থক বিষয় আছে, একে অপরের পরিপূরক। সেটা হলো ফুটপাথকে উন্মুক্ত রাখতে হবে এবং টোটো নিয়ন্ত্রণ আমাদের করতে হবে। তৃতীয়ত আমাদের পার্কিং জোন ঘোষণা করতে হবে, মানুষকে চলতে দিতে হবে। যানজট এড়াতে সকল মানুষের সুবিধার্থে জলপাইগুড়ি পুরসভা এগিয়ে যাচ্ছে এবং সেটাকে সকলকে নিয়ে, সকলের মতামতকে নিয়ে আমরা কিভাবে সুপরিকল্পিতভাবে এগোতে পারি তারই একটি সভা আজকের মিটিংয়ে আলোচিত হলো। বিভিন্ন বিষয় উঠে এলো। আমরা এরপরেই আগামী 10 তারিখে আমরা পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে কোথায় কোথায় পার্কিং জোন চিহ্নিত করা যায় তার একটা ভিজিট করব এবং পরবর্তী পর্যায়ে তারপরে টোটো নিয়ে একটা বৈঠক এবং যারা ফুটপাত দখল করে এখনো ব্যবসায়ীরা বসে আছেন, এই 3টে বিষয় নিয়েই পুরসভা নামছে এবং মানুষকে চলাচলের উপযুক্ত করে দিতে হবে। এই ভাবনাকে নিয়ে পুরসভা এগিয়ে যাবে। আগামী কয়েক সপ্তাহে এই উদ্যোগকে আমরা লাগিয়েছি। ম্যাডাম, কালকে থেকে কি লাগু হবে? না, সেটা একটা প্রাইমারি আমাদের একটা ভিজিট ছিল, কিন্তু আজকের এর জন্যই আমরা এমার্জেন্সি একটা মিটিং ডেকেছি। বিভিন্ন মতামত উঠে এসেছে। আমরা এগুলো করতে গিয়ে কি সমস্যার সম্মুখীন হতে পারি সেই সমস্ত বিষয় আলোচনা করে আমাদের ধাপে ধাপে প্রত্যেকটি স্টেপ আমরা আগাবো। প্রথম পর্যায়ে আমাদের ভিজিট করতে হবে জায়গাগুলোকে চিহ্নিত করবার। অতএব আমাদের কিছুদিন একটা টাইম দিতে হবে। তারপর টোটো নিয়ে লাগু করার ডেট আমরা এখনো দিইনি। পুরসভার এমন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন 24 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর অম্লান মুন্সি। দেখুন, কোনো একটা জায়গায় সিদ্ধান্তহীনতায় ভুগছে পৌর বোর্ড, সেটা তো বোঝাই যাচ্ছে। আজকে থেকে পার্কিং নেওয়ার কথা ছিল, সেটা পিছিয়ে গেল। তা এই মিটিংটা যদি আগে হতো, ওই বোর্ডগুলো টানানোর আগে, তাহলে মানুষের কাছে আমাদেরকে কৈফিয়ত দিতে হতো না যে কেন 6 তারিখ থেকে ছিল, কেনই বা পিছিয়ে গেল। মূল বিষয় সেটা হচ্ছে জলপাইগুড়ির যে পার্কিং সমস্যাটা একটা সমস্যা, জ্বলন্ত সমস্যা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং যানজট সমস্যাও একটা সমস্যা, বড় সমস্যা। এই যানজট সমস্যার সমাধান আমরা করব শহরবাসীর কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং শহরবাসীকে বলেছিলাম যে টোটো ভাইদের আরও 5 টাকা করে বেশি দিতে হবে ভাড়া, এবং আমরা টোটো ভাড়া বাড়িয়ে দিয়েছিলাম। এবং শহরের সঙ্গে শহরতলির কোন কোন এলাকার টোটো আজকে শহরে ঢুকতে পারবে তারও লিস্ট দিয়ে দিয়েছিলাম। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে
বোর্ডেরও সবাই স্বীকার করে নিয়েছেন যে টোটো সমস্যার সমাধান হয়নি। টোটো সমস্যার সমাধান কিন্তু আমরা করতে পারিনি। অর্থাৎ মানুষকে পূর্বে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে 5 টাকা করে এক্সট্রা করে ভাড়া দেওয়া হোক, আমরা শহরের টোটো এখানে ঘুরবে, অন্য কোনো টোটো ঘুরবে না, তাহলে পরে যানজট সমস্যার সমাধান হবে, সেই প্রতিশ্রুতি কিন্তু আমরা রক্ষা করতে পারিনি। তা এখন এই যে আমাদের ব্যর্থতা, এটা ঢাকবার জন্যই নতুন করে এই পেইড পার্কিং করা হচ্ছে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ আছে। কারণ না, একটা তাড়াহুড়া দেখা গিয়েছে, আপনারাই সেটা প্রমাণ পাচ্ছেন যে পেইড পার্কিং করা হলো, বলা হলো যে 6 তারিখ থেকে, জানুয়ারি মাসের 6 তারিখ থেকে এখানে যারা পার্কিং করবে তাদেরকে টাকা দিতে হবে। আজকে মিটিংয়ের পর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না, তাড়াহুড়ো করা যাবে না, আমাদেরকে আরও রয়েছে কাজ করতে হবে। সুতরাং এই মিটিংটা যদি আগে হতো তাহলে আজকে এরকমভাবে আমাদের এইভাবে করতে হতো না, মানে 6 তারিখের পরে আরেকটা ডেট আপনাদেরকে বলতে হতো না। এদিকে 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তপন বন্দ্যোপাধ্যায় বলেন, পুরসভা আগেই পেইড পার্কিং জোন নিয়ে এত বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে। কাউন্সিলরদের সঙ্গে এ নিয়ে আগে কোনো আলোচনা হয়নি। এ নিয়ে সব পক্ষের কাউন্সিলরদের মতামতের প্রয়োজন। এই বৈঠক অনুষ্ঠিত হলো এদিন। বিভিন্ন মতামত নেওয়া হয়েছে। আগামী দিনে সেই প্রস্তাব অনুযায়ী নিশ্চয়ই পার্কিং জোন নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। না না না, ওনারা হয়তো প্রশাসনিকভাবে সেটা ঘোষণা করেছেন, কিন্তু এত বড় একটা সিদ্ধান্ত হতেই যাচ্ছে, সেখানে তো সব পক্ষের এমনকি কাউন্সিলরদের মতামতের প্রয়োজন আছে। কারণ যেসব ওয়ার্ডে পার্কিং জোন হবে সেখানেও তো কোনো না কোনো ওয়ার্ডের কাউন্সিলর রয়েছে সেখানে। স্বাভাবিকভাবেই সেটা প্রশাসনিক বলে হয়তো ওনারা ঘোষণা করেছেন, কিন্তু কোনো আলোচনা, কোনো মিটিং সেটা হয়নি আজকে। না, আমাদের সাথে কোনো আলোচনা হয়নি। আজকে সেই মিটিংটা সম্পূর্ণ হলো এবং সেখানে কিছু সুনির্দিষ্টভাবে প্রস্তাব দেওয়া হলো। তো আগামী দিনে নিশ্চয়ই সেই প্রস্তাবের ভিত্তিতে কাজ শুরু হবে পার্কিং জোনের। তাহলে এটা কেন, গ্যাপটা কেন হলো যে প্রশাসনিকভাবে সিদ্ধান্ত গ্রহণ হয়ে গেল 2 টাকা 5 টাকা করে নেওয়া? আবার না না, প্রশাসনিকভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ হয়নি। গ্রহণ হয়নি। যদি বলা হয় যে আজকের মিটিং এর পরে সেটাই সিদ্ধান্ত গৃহীত হলো, এবং তবু মানে সম্পূর্ণ যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে তাও নয়। বলছি জয়েন্ট সার্ভে হবে প্রশাসন এবং মিউনিসিপ্যালিটির, কোথায় কোথায় পার্কিং জোন হবে তা একটা ম্যাপ তৈরি করতে হবে, জনসাধারণকে জানিয়ে দিতে হবে, বিভিন্ন যে ফুটপাথগুলি দখলমুক্ত করতে হবে, বিভিন্ন প্রস্তাব মিটিংয়ে এসেছে। তো আমার মনে হয় সবগুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার করে সুচারুভাবে সেগুলি সম্পন্ন করতে হবে। পবিত্র রমজান মাসের জন্য এগিয়ে আনা হলো দরবেশের ওরস উৎসব। আগামী 26 এবং 27 ফেব্রুয়ারি মেটালি ব্লকের দক্ষিণ ধূপছড়ায় মরহুম দরবেশ কাতেবি শাহ রহমতুল্লাহ আলাইহের বার্ষিক ওরস মোবারক অনুষ্ঠিত হবে। এদিন দরবেশের মাজার প্রাঙ্গণে ওরস কমিটির এক সভার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রত্যেক বছর 5 এবং 6 মার্চ ওরস উৎসব হয়, কিন্তু এবছর আগামী 1 মার্চ থেকে শুরু হচ্ছে রমজান। সেই জন্যই এবারে ওরস উৎসব এগিয়ে আনা হলো বলে কমিটির কর্মকর্তারা জানান। ওরসকে কেন্দ্র করে প্রত্যেক বছরের মতো এবছরেও যাবতীয় ব্যবস্থা করা হবে। এই দিনের এই সভায় উপস্থিত ছিলেন ওরস কমিটির সম্পাদক রশিদুল করিম, সভাপতি আব্দুল মান্নান, ওরস কমিটির কর্মকর্তা রেজাউল বাকি, হোসেন হাবিবুল হাসান প্রমুখ। আমাদের এখানে মাজার শরীফে একটা জলসা হয়, আমাদের কাতিবি শাহ রহমতুল্লাহর মাজার শরীফে। তো এবার মানে কারণবশত জলসার যে ডেটটা আমাদের যেটা ফিক্স থাকে সেটা রমজান মাসে পড়ে গেছে। তাই আমরা সমস্ত যারা এক্সিকিউটিভ কমিটির মেম্বাররা আছি সবাই আমরা এখানে একত্রিত হয়েছি, এবং আমাদের যিনি গদ্দিনসীন হুজুর তার সঙ্গে কথা বলেছি, কারণ উনি আমাদের এখানে যেদিন দোয়া হয় সেদিন উনি নিজে এসে দোয়া করেন। তো তার ডেটটা আমরা চেয়েছিলাম এবং উনি বলেছেন যে যেই ডেটটা অ্যাভেলেবেল আছে, অর্থাৎ আমরা যেটা করতাম 21শে 22শে ফাল্গুন, সেটা এবার শিফট হয়ে একটু এগিয়ে আসছে। এবার আমরা 13-14 ফাল্গুনে করব। ইংরেজি যদি আপনি বলেন তাহলে হচ্ছে 26-27 ফেব্রুয়ারিতে আমাদের এবার জলসাটা হবে। 26 তারিখে শুরু হবে, 27 তারিখে আমাদের আখেরি দোয়া হবে। তো যারা এই মাজারে আসেন, যারা ভালোবাসা দেন এখানে এসে এবং এখানে জিয়ারত করেন, বা শুধুমাত্র মুসলিমরা নয়, আমাদের অনেক কাস্টের লোকেরা এখানে মাজারে আসেন, সবার কাছেই আপনাদের প্রেসের মাধ্যমে জানাতে চাই যে এবার
একটু ডেটটা পরিবর্তন হয়েছে রমজান মাসের কারণে। 21-22 ফাল্গুনের জায়গায় সেটা হচ্ছে আমরা 13-14 ফাল্গুন হবে, অর্থাৎ ইংরেজি যদি আমি বলি তাহলে 26-27 ফেব্রুয়ারিতে হবে। 26 তারিখে আমাদের শুরু হবে, 27 তারিখে আমাদের দোয়া হবে। আপনাদের সবার আমন্ত্রণ হলো। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। হুগলি থেকে দার্জিলিংয়ে বেড়াতে আসা 58 বছর বয়সী পর্যটক দীপাঞ্জল শাহের মর্মান্তিক মৃত্যু হল। তিনি গত শুক্রবার অর্থাৎ 3রা জানুয়ারি 2025-এ হুগলি থেকে দার্জিলিংয়ে বেড়াতে এসেছিলেন এবং লামাহাট্টায় ছিলেন। 5ই জানুয়ারি রবিবার দার্জিলিং শহর পরিদর্শন করেন এবং একই দিনে লামাহাটায় ফিরেও আসেন। কিন্তু হঠাৎই তার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত চিকিৎসার জন্য দার্জিলিং জেলা হাসপাতালে পাঠানো হয়, কিন্তু জেলা হাসপাতালে নিয়ে এলেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়না তদন্ত সহ অন্যান্য কাজকর্ম সম্পন্ন হওয়ার পর জিটিএর সহায়তায় তার মরদেহ নিজস্ব বাসভবনে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। না, এদের হুগলির থেকে শুক্রবার মানে এদের বাই রোড দার্জিলিংয়ে চলে আসছিল, ঘুরতে আসছিল, এই যে মৌসুম পর্যটন মৌসুম। তাই এদের আসছিল, উনি শুক্রবার ওখানে থাকিয়েছিলেন আর এই শনিবার ওখানে থাকিয়েছিলেন। তো কালকে রবিবার, কালকে মানে ওদের দার্জিলিং শহর দেখার জন্য চলে আসছিল টাউন। এখানে টাউন ঘুরে এখানে দেখে ওনাদের চলে গেছিল, ব্যাক করছিল লামাটা আবার। আর আজকে ফিনারন ওনাদের কথা ছিল। তা মানে ঘটনা রাত্রিবেলা ওই 7টার মধ্যে উনি অসুস্থ হয়েছিলেন। তা ওখান থেকে হঠাৎ করে যখন দার্জিলিং সদর হাসপাতালে নিয়ে আসছিল, তখন নিয়ে আসলে পরে ওনাকে মানে ব্রড ডেথ ডিক্লেয়ার করা হয়েছিল। তা এখন আজকে তো রাত্রি হয়েছিল, কালকে 8:30-9টা হয়েছিল রাত্রি। মানে এখানে যখন ডিক্লেয়ারটা হয়েছে তখন রাত্রি একটা মর্গ হাউসে রাখা হয়েছিল। তা আজকে এখন মানে ওনাকে পোস্টমর্টম যে ফর্মালিটিটা আছে ওইটা শেষ করে এই আমাদের জিটিএর যে চিফ এক্সিকিউটিভ আছে অনিক থাপা মহাশয় নির্দেশে আমাদের একটা অ্যাম্বুলেন্স করে ওনার বাড়ি পৌঁছানোর জন্য আমাদের সব ব্যবস্থা করা হয়েছে। জলপাইগুড়ির ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ে 2025 সালের ছুটির তালিকা সহ ক্যালেন্ডার প্রকাশিত করল। সোমবার ছুটির তালিকা সহ ক্যালেন্ডার প্রকাশ করায় অভিভাবকরা খুশি। তাদের মতে এতে সারা বছরে ছুটির তালিকা থাকায় সব ধরনের পরিকল্পনা করতে অনেক সুবিধা হবে। বিদ্যালয়ের শিক্ষক সুব্রত সিংহ জানান, শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করে সরকার ঘোষিত ছুটির তালিকা প্রকাশিত হয়। আজকে আমরা ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সমস্ত ছাত্রদের 2025 সালের ছুটি সহকারে ক্যালেন্ডার প্রকাশ করলাম এবং আমরা সদরি সার্কেলের যত স্কুল আছে তাদেরকে এবং কিছু কিছু আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের যত অফিস আছে তাদেরকেও আমরা এই ক্যালেন্ডার বিতরণ করি। প্রতিবারের মতো এবারেও 32 প্রহর ব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠান এবং অষ্টকালীন কীর্তন জমে উঠেছে জলপাইগুড়ির উত্তর সুকান্তনগর সেনপাড়ার কালী মন্দির প্রাঙ্গণে। পরিচালনায় রাধাকৃষ্ণ মহিলা নামযজ্ঞ কমিটি। একসময় এই এলাকার মহিলারাই মুষ্টি মুষ্টি চালের সমন্বয়ে প্রথম মহানাম সংকীর্তনের আয়োজন করে। তখন থেকেই কমিটির নাম দেওয়া হয় রাধাকৃষ্ণ মহিলা নামযজ্ঞ কমিটি। এবছর 17তম বর্ষে পদার্পণ করেছে নামযজ্ঞ অনুষ্ঠান এবং অষ্টকালীন কীর্তন। এবারও জাতি ধর্ম নির্বিশেষে পুরুষ এবং মহিলা সহযোগিতায় মহানামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন হয়েছে। গত 4 জানুয়ারি থেকে শুরু হয়েছে, যা চলবে 9 জানুয়ারি পর্যন্ত। কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য বিষ্ণুপদ সরকার বলেন, প্রতিবারের মতো এবারেও নামযজ্ঞ অনুষ্ঠান এবং অষ্টকালীন কীর্তনের আয়োজন হয়েছে। 4 জানুয়ারি ভাগবত পাঠ অধিবাসের মধ্যে দিয়ে 32 প্রহর ব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠান এবং অষ্টকালীন কীর্তনের সূচনা হয়। 5, 6 এবং 7 জানুয়ারি পর্যন্ত নাম সংকীর্তন চলেছে। বুধবার 8 জানুয়ারি অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হবে। 4 জানুয়ারি প্রথম শুরু হলো, এটা মোটামুটি 4 জানুয়ারি 5 তারিখ 6 তারিখ 7 তারিখ 8 তারিখ অব্দি চলবে কীর্তন। মানে 3 দিন নাম, একদিন অষ্টকালীন কীর্তন, তারপরের দিন ভোগ, তারপরের দিন কুঞ্জভঙ্গ। মানে আমাদের 1 সপ্তাহই প্রোগ্রাম। মূলত কোন কোন জায়গা থেকে কীর্তন শিল্পীরা আসছে? শিল্পী আসছে তোমার রানাঘাট থেকে আসছে, নবদ্বীপ থেকে আসছে, তারপরে তোমার কলকাতা থেকে আসছে,
তারপরে আসছে তোমার ওই কুচবিহার স্টেশন শালবাড়ি, হ্যাঁ, তারপরে আসতেছে মুর্শিদাবাদ, আর পদাবলী কীর্তনে আসতেছে রানারঘাট, তারপরে আরেকজন বাবাজি আসতেছে উনি কলকাতা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এই মুহূর্তে পেইড পার্কিং জোন চালু হচ্ছে না জলপাইগুড়ি শহরে। সোমবার পুরসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত গ্রহণ হলো। পবিত্র রমজান মাসের জন্য এগিয়ে আনা হলো দরবেশের ওরস উৎসব। আগামী 26 এবং 27 ফেব্রুয়ারি মেটেলি ব্লকের দক্ষিণ ধূপছড়ায় অনুষ্ঠিত হবে এই উৎসব। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।